লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ। সাইজউদ্দিন দেওয়ান বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই সময় 3টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং অন্তত 15 জনকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। নিহত বিএনপি কর্মী সাইজউদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের বাসিন্দা। তিনি 3 মাস আগে স্পেন থেকে দেশে আসেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে থেকে পরিবারে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নের উপজেলা কৃষক দলের সদস্য সচিব জি.এম. শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে 2 দফায় শামীম ও ফারুকের নেতা কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। লক্ষ্মীপুরের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশিস রায় বলেন, হাসপাতালে আনার আগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড.এম. নাজমুল ইসলাম মিঠু বলেন, 3 মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আমরা ওই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবার সংঘর্ষে এক বিএনপি কর্মী মারা গেছেন। সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল জামিলুল হক বলেন, সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং 15 জন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।